ডিসেম্বরের শুরু, অ্যাকাউন্টে টাকা চলে এসছে, অর্থাৎ স্যালারি চলে এসছে, তবে পকেটে টান, কারণ সেই টাকা তোলা যাচ্ছে না। ব্যাংকের সামনে লম্বা লাইন, গতকালই আপনাদের দেখিয়েছিলাম শহরের বিভিন্ন প্রান্তে, উত্তর থেকে দক্ষিণ লম্বা লাইন ছিল ব্যাংকগুলিতে। আর এটিএমে সেখানে বেশিরভাগ জায়গায় নো ক্যাশ, বা যেখানে টাকা পাওয়া যাচ্ছে সেখানে শুধুমাত্র 2000 টাকা। তাতে কিভাবে চলবে? তাই আজ সকাল থেকে লম্বা লাইন মানুষজনের দেখা যাচ্ছে বিভিন্ন এটিএমের সামনে। স্ট্যান্ড রোড থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে শ্রাবন্তী সাহা। শ্রাবন্তী, এই মুহূর্তে তুমি রয়েছে স্ট্যান্ড রোডে এবং সেখানে এটিএমগুলির সামনে কতটা লম্বা লাইন? দেখো, যেহেতু মাস পয়লার দিনটা খুব একটা ভালো করে শুরু হয়নি এবং খালি হাতে ফিরতে হয়েছে অনেককেই। এদিকে মাসের শুরুতে একটা বড় ফিরিস্তি থাকে, সেই যোগান দিতে গতকাল কিন্তু অনেকেই ব্যর্থ হয়েছেন, এমনকি পেনশনের টাকাও অনেকে পর্যাপ্ত পরিমাণে পাননি। তাই শহরের বিভিন্ন জায়গায় যে লম্বা লাইনটা গতকাল আমাদের চোখে পড়েছিল, আশ্চর্যজনকভাবে আজ সকাল 6টা সাড়ে 6টা থেকেই আমরা দেখেছি যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক রয়েছে এসবিআই, একেবারে তাদের মূল ব্রাঞ্চ, সেখানে এই দীর্ঘ লাইন, সেই লাইনের ছবিটা আমি তোমাকে নিশ্চয়ই দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে দেখে বোঝা যাচ্ছে না যে 7:30 এই মুহূর্তে বেজেছে, দেখে মনে হচ্ছে যে শহরে অন্যান্য দিন যেরকম ছবিটা আমরা দেখি, দীর্ঘ লাইন, মানুষের একটা অপেক্ষা রয়েছে। এবং এই অপেক্ষা শুধুমাত্র টাকা পাওয়ার নয়, এই অপেক্ষা হাতে কি 2000 টাকার একটু কিছু অন্যরকম নোট আসলো। এখানে একটা সুবিধা হচ্ছে যে এই মুহূর্তে অনেকেই যারা রয়েছেন তারা বিভিন্ন ধরনের জিনিসপত্র মাথায় এনেছেন, যে যেহেতু 2000 টাকার নোট আসছে তাই জন্য প্রথমে তারা 1900 টাকা নিচ্ছেন, পরে তারা 600 টাকা নিচ্ছেন, এইভাবে 2400 টাকা করার চেষ্টা করছেন। এখানে এখনো পর্যন্ত 100 টাকা পাওয়া যাচ্ছে, এটাই একটা সুখবর। আর তাই হয়তো সকালটা একটু দেরিতে হবে, হয়তো অনেকেই অফিস পাড়া, যেহেতু একটু পরেই অফিসে আসবেন, কিন্তু হাতে টাকাটা একান্ত জরুরি, আর সেই জন্যই সকাল সকাল চলে এসেছেন। কোথা থেকে আসছেন? হাওড়া থেকে। হাওড়া থেকে। এখানে কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন আর কি মনে হচ্ছে পাবেন? 5 মিনিট হলো আমি ঢুকেছি। আচ্ছা, কালকে তো স্যালারি সকলের মোটামুটি হয়ে গিয়েছে, কালকে কি এটিএম যেখানে আপনি থাকেন এটিএম গুলোর কাছে টাকা পেয়েছিলেন? কালকে অ্যাকচুয়ালি আমি তো বাইরে থাকি, আমি কালকে ঢুকেছি হাওড়াতে, তখন বিকাল হয়ে গেছে, আমি যাইনি। আজকে সকাল ডিউটি যাওয়ার পথেই আমি এখানে এলেন কেন? এখানে আমি ডিউটি যাওয়ার পথে যদি পেয়ে যাই টাকা। আপনি কোথা থেকে এসেছেন? আমি এখানে সার্ভিস করি জলপথ পরিবহনে, তার ডিউটিতে এসে মাইনে তো পাই না, ওই এটিএম এ রোজ 2000 করে তুলছি, আজও লাইন দিয়েছি। অর্থাৎ যেরকম ভাবে সুযোগ সুবিধা হচ্ছে, মানুষজন চলে আসছেন এটিএম এর সামনে এবং সেখান থেকেই আশা করছেন তারা যে যেইটুকু প্রয়োজন অন্তত সেইটুকু টাকা তারা পাবেন। অনেক ধন্যবাদ শ্রাবন্তী সাহা, আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে ছিলেন সরাসরি স্ট্যান্ড রোড থেকে।